হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও তো আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও ফিরে আইছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের এই রেসিপিটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি, তো আপনাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমি আশা করতেছি। যাই হোক, আজকের এই রেসিপিটি হচ্ছে ঘোড়া লেবুর শরবত। আপনারা কে কি নামে চেনেন জানি না, কমেন্ট সেকশনে জানাবেন। প্রথমে আমি একটা লেবু নিয়েছি, আর এই লেবুটাকে আমরা সাধারণত ঘোড়া লেবু নামে চিনি। আপনারা কে কি নামে চেনেন সবাই কিন্তু বল। আসলে লেবু তো লেবুই, তাইতে যে লেবুই হোক এর থেকে তো রসই বের হবে, অন্য কিছু না। তো আমি কিন্তু আজকে লেবুর একটা শরবত বানাবো, আর এই শরবতটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। তা আপনারা কিন্তু সবাই দেখবেন, পুরো ভিডিওটা টানবেন না। তা লেবুটারে কিন্তু আগে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে কেটে নিচ্ছি। তো আমার এক পিস নিলেই চলবে, যেহেতু আমি 1 গ্লাস শরবত বানাবো। এখন আমি এইখান থেকে একটা গোল আকার পিস করে নিয়েছি, এইটা পরিবেশন করার জন্য রাখবো সেই জন্য। এইবার তো একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে ভালো করে হাত দিয়ে এরকম কষলিয়ে রসটাকে বের করে নিয়েছি। তা মাশাআল্লাহ অনেকগুলো রস হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু 1 গ্লাস শরবত হবে তা 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, সামান্য পরিমাণের একটু নুন। এই যে লাল একটা কালার দেখতেছেন, এটা হলো ফুড কালার। এই ফুড কালারটা দিলে শরবতের কালারটা যা সুন্দর লাগবে তা তো আপনাদের দেখাই দিব পরে। এখন আমি ঠান্ডা পানি ভরে দিচ্ছি, যেহেতু ঠান্ডা পানিটাই কিন্তু শরবত খেতে ভীষণ ভালো লাগে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলতেছে তা আমি এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিনিটা দ্রুত গলে যায়। আর যে লেবুটা আমি কেটে রেখেছিলাম একটা টুকরা, সেইটাকে এইখানে দিয়ে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। শরবতটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তা আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই বলেন। লেবুর শরবত তৈরি করার পরে সামান্য একটু ফুড কালার দেবেন, যে কোনো কালার দেখবেন আপনার বাচ্চা পোলাপান বড় মানুষ সবাই এত পছন্দ করে খাবে, তখন আমার কথা আপনাদের মনে পড়ে। যাই হোক, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। কি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাইলে সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এতক্ষণ যারা রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।